মেয়ে কি চাইবে তার হাজবেন্ডকে অন্য কোনো মেয়ের সাথে শেয়ার করতে? কিন্তু আজকে এমন এক মেয়ের গল্প শুনবো যে তার স্বামীকে নিজেরই বেস্ট ফ্রেন্ডের সাথে বিয়ে দিতে চায়, আর এই জন্য যত ধরনের প্ল্যান আছে সব করতে থাকে। এখন কেন সে এমন কেনই বা সে তার স্বামীকে অন্য কারো হাতে তুলে দিতে চায়, এর পেছনের আসল কারণ কি সেটাই দেখবো আজকের গল্পে, যেই গল্পের নাম ম্যারি মাই হাজবেন্ড। এই গল্পে শুরু হয় জিউন নামের একটা মেয়েকে দেখিয়ে। সে 4th স্টেজ ক্যান্সারের পেশেন্ট, অর্থাৎ মৃত্যুর খুব কাছাকাছি আছে জিউন। জিউন হসপিটালের বেডেই বসেছিল, তখনই তার সাথে দেখা করতে আসে তার বেস্ট ফ্রেন্ড সুমিন। সুমিন এসেই বলে, তোমাকে এই অবস্থায়ও অনেক সুন্দর লাগছে। জিউন বলে, হ্যাঁ, কিন্তু আমার ভাগ্য ততটাই খারাপ। আমার হাজবেন্ড তো আমাকে ভালোবাসে না, সে চিট করেছে। সে আজ আমাকে আই লাভ ইউর মেসেজ পাঠায়, পরে আবারও সেটা ডিলিট করে দেয়। হয়তো সে এই মেসেজটা অন্য কাউকে পাঠাতে চেয়েছিল, কিন্তু ভুলে আমাকে দিয়ে দিয়েছে। সুমিন বলে, তুমি ভয় পেও না, আমি তোমার সাথে আছি, আর তুমি খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। তারপর জিউনকে নেওয়া হয় ব্লাড দেওয়ার জন্য। জিউন রিয়েলাইজ করে সে অনেক মাস ধরে হাসে না। ডাক্তার তাকে সময় কম দিয়েছিল, কিন্তু সে আজ প্রায় 12 মাস ধরে বেঁচে আছে। এইটা একটা মিরাকেল। তবে কি প্রয়োজন এই রকম জীবনের, যেখানে কেউই ভালোবাসার মতো নেই? জিউনের বিয়ে মিনহান নামের একটা ছেলের সাথে হয়। মিনহান আর তার মা খুব ভালোই ছিল জিউনের সাথে, কিন্তু সেটা শুধুমাত্র বিয়ে পর্যন্তই। বিয়ের পর মিনহান আর তার মা মিলে জিউনকে মানসিকভাবে টর্চার করতে শুরু করে। জিউন একটা ভালো কোম্পানিতে ভালো পজিশনে ছিল, আর মিনহান সেই লোভে পড়েই তাকে বিয়ে করে। বিয়ের 1 বছর পরও যখন জিউনের বাচ্চা হচ্ছিল না, তখনই তাকে আরো বেশি উল্টোপাল্টা কথা বলা শুরু করে মিনহান আর তার মা। জিউনের টাকায় তারা মা ছেলে থাকতো, আর তাকেই তারা মেন্টালি টর্চার করত। জিউন তাও সবকিছু সহ্য করে এদের সাথে থাকার সম্পূর্ণ চেষ্টা করে যেত। মিনহান তার জব ছেড়ে দেয় আর বলে সে স্টক মার্কেটে টাকা ইনভেস্ট করবে। জিউন তাকে বারবার বলেছিল, তুমি জব ছেড়ো না, কারণ বাসার লোন দিতে হবে, সবকিছু করতে হবে, আর আমি একা এইসব কি করে করব। তবে মিনহান তো তার কোনো কথাই শোনে না। সারাদিন ঘরে বসে বসে আরাম আয়েশ করে, আর জিউন কাজ করে এসে ঘরও সামলাতে থাকে। একদিন জিউন জানতে পারে তার 4th স্টেজ ক্যান্সার, আর এই ব্যাপারটা শেয়ার করার পর তার শাশুড়ি মা কান্নাকাটি করে আর বলে, কত বড় অলক্ষী মেয়ে, আমার ছেলের জীবনটাই শেষ করে দিল। কিন্তু মিনহানের এই কারণে চিন্তা হয় যে যদি জিউন মারা যায় তাহলে তাদের বাসার খাবার কে রান্না করবে, তার দেখাশোনা কে করবে, আর তাদের টাকা পয়সাই বা কে দিবে। এসব সেলফিশের মতো কথাবার্তা জিউন দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু শুনতে থাকে। জিউনের জীবনের এদের কাছে কোনো মূল্যই নেই। তবে হ্যাঁ, তার জীবনের দাম আছে শুধুমাত্র এই কারণে যে সে না থাকলে তারা টাকা পয়সা কোথায় পাবে। মিনহানের জিউন দরকার শুধুমাত্র টাকার জন্য। এই ব্যাপারে তো জিউন একদম নিশ্চিত, কিন্তু তাও সে তাদেরকে ছাড়তে পারছিল না। জিউনকে এরপর আমরা হসপিটালে দেখতে পাই। সে তখন তার বেস্ট ফ্রেন্ড সুমিনের ব্যাপারে বলে। জিউন বলে, সুমিন আমার খুব ভালো বন্ধু, তবে শুধু বন্ধু বললে ভুল হবে। সে আমার নিজের বোনের মতো, আমারই কোম্পানিতে জব করত, তবে এখন সে ম্যানেজার হয়ে গিয়েছে। তারপর আমরা সুমিনকে দেখি সে গাড়ি থেকে নেমে কোথাও যাচ্ছিল, আর সে আসে জিউনের বাসায়, জিউনের হাজবেন্ডের কাছে। আমরা এখানে বুঝতে পারি জিউন যাকে অন্ধের মতো বিশ্বাস করছে সে যে তার বেস্ট ফ্রেন্ড সুমিন, সে মিনহানের সাথে অবৈধ সম্পর্কে আছে, আর তার বেস্ট ফ্রেন্ড তার হাজবেন্ড মিলে জিউনকে ধোকা দিচ্ছে। এদিকে ডাক্তার জিউনকে বলে, তোমার চিকিৎসা করার টাকাটা এখনো পে করা হয়নি। জিউন তখন তার হাজবেন্ড মিনহানকে কল করে, কিন্তু সে কোনোই রেসপন্স করে না। তারপর জিউন মেসেজ করে জিজ্ঞেস করে, তুমি আমার টাকা কেন দাওনি এখনো? আমি তোমার ফ্যামিলিকে এতদিন ধরে ভরণ পোষণ দিয়ে এসেছি, আর তুমি এখন আমার চিকিৎসা করার টাকাটাও দিচ্ছ না। এরপর জিউন বাইরে আসে আর একটা গাড়িতে বসে বাড়ি ফিরতে থাকে। তখন গাড়ির ড্রাইভার বলে, তুমি ঠিক হয়ে যাবে, এখন বসন্তের মৌসুম চলছে, আর এই সময় সব কিছু ঠিক হয়ে যায়। জিউন বলে, না, আমি ঠিক হব না, আমার হাজবেন্ডও আমাকে ভালোবাসে না, আমাকে চিট করছে, আর আমার এখন 4th স্টেজ ক্যান্সার, আমি খুব তাড়াতাড়ি মারা যাব। এরপর জিউন গাড়ি থেকে নামার পর লোকটা একটা নোট দেয় আর বলে, এটা তোমার কাছে রাখো, আমাকে বাবা মনে করে, আর তুমি খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। দেখো এখন কে এই ড্রাইভার, আর এইসব কথাই বা কেন বলছিল সেটা আমরা হয়তো সামনেই জানতে পারবো। জিউন সেই নোটটা নিয়ে তার বাসায় চলে আসে, আর আসার সময় দরজার বাইরে একটা মেয়ের জুতা দেখতে পায়। জিউন তো বুঝতে পারে তার হাজবেন্ড নিশ্চয়ই সেই মেয়েকে নিয়ে এসেছে। রুমে এসে জিউন
তার বিশ্বাস এক ঝটকায় টুকরো টুকরো হতে দেখতে পায়। সেখানে বিছানায় মিনহান আর সুমিনকে শুয়ে শুয়ে কথা বলতে দেখে জিউন। মিনহান বলে, জিউন মারা গেলে আমরা একসাথে অনেক টাকা পাবো, আর তারপর সেই টাকা দিয়ে তোমাকে একটা সুন্দর বিছানা গিফট করব। সুমিন বলে, হ্যাঁ, আর আমরা একটা বাড়িও কিনে নিব। এই সব কথা শুনে জিউন পাগলের মতো তাদের উপর চেঁচামেচি করতে থাকে আর জিনিসপত্র ছুঁড়ে মারতে থাকে। মিনহান জিউনকে মারতে গিয়ে থেমে যায় আর বলে, তোকে কি বা মারবো, এমনিতেও তো তুই মারাই যাবি। এরপর সুমিন জিউনের কাছে আসলে জিউন তার চুল ধরে টানতে থাকে, আর এটা দেখে মিনহানের রাগ হলে সে জিউনকে ধাক্কা মেরে কাচের টেবিলের উপর ফেলে দেয়, আর জিউনের মাথায় আঘাত লাগার কারণে জিউন সেখানেই মারা যায়। সুমিন আর মিনহান তখন বলে, ও যদি এইভাবে মারা যায় তাহলে আমরা টাকা কি করে পাবো, কিন্তু মনে তো হচ্ছে এ মারাই গিয়েছে। এরপর ঠিক তখনই জিউনের চোখ খুলে আর আমরা দেখি এটা তার স্বপ্ন ছিল। আসলে সে তো বেঁচেই আছে, তাও অফিসে। আর জিউন চোখ খুলেই দেখে তার সামনে আছে মিনহান। জিউন রাগে তার চুল ধরে টানাটানি করতে থাকে আর তাকে মারতে থাকে। তখনই জিউনকে আটকায় এই গল্পের লিড ক্যারেক্টার জিহিউক। জিহিউক বলে, আরে তোমার সমস্যা কি, এইসব আমার অফিসের মধ্যে চলবে না, বলে দিচ্ছি কিন্তু। তখন সেখানে সুমিনও আসে আর এই সবকিছু দেখে জিউনের মাথা সম্পূর্ণ নষ্ট হতে থাকে আর জিউনের উপর গরম পানি পড়তেই যাবে তখনই তাকে বাঁচিয়ে নেয় জিহিউক। তাই সে তাড়াতাড়ি অফিস থেকে যেতে শুরু করে আর সিঁড়ি দিয়ে পড়ে যাবে, ঠিক তখন তাকে আবারও জিহিউক বাঁচিয়ে নেয় আর বলে, তোমার আজ কি হয়েছে জিউন? জিউন বলে, না তেমন কিছু না। জিহিউক বলে, চলো আমি তোমাকে পৌঁছে দিই। আসার সময় বাইরে জিউন দেখে এখন চলছে 2013 সাল, অর্থাৎ সে 2023-এ মারা গিয়ে টাইম ট্রাভেল করে 2013-তে চলে এসেছে। তার মানে পুরো 10 বছর পেছনে। তারপর জিহিউক জিউনকে তার বাড়িতে পৌঁছে দেয়। জিউনের জীবন তাকে সেকেন্ড চান্স দিয়েছে তার জীবনকে আবার সঠিক করে নিতে, যা সবাই পায় না। কিন্তু জিউন তো কিছুতেই বুঝতে পারছে না এইসব কি হচ্ছে তার সাথে, এটা কি আসলেই বাস্তব নাকি স্বপ্ন। এরপর জিউনকে বাড়িতে নিয়ে আসে জিহিউক আর সে তাকে টাকা এবং খাবারও দেয় আর বলে, এগুলো রাখো, কারণ তুমি তো অফিসেই সব ফেলে এসেছো। রুমে এসে জিউন ভাবে, এইসব কি হচ্ছে, 10 বছর তো আর আমি স্বপ্ন দেখছি না, আর এত লম্বা স্বপ্ন কেই বা দেখে। আর তার মনে আছে জিহিউক 2021-এ কোম্পানির সিইও হবে, তাহলে কি এটা সত্যি হবে? তখন জিউন একটা হার্ট শেপ করা নোট পায় আর এটা সেই ট্যাক্সি ড্রাইভারেরই দেওয়া ছিল। এখানে জিউনের মনে পড়ে ছোটবেলা জিউনকে এরকম হার্ট শেপ করে নোট তার বাবা দিয়েছিল। আর বড় হওয়ার পর যখন জিউন চারদিক থেকে একা হয়ে পড়ে তখন আবারও তার বাবা এঞ্জেলের মতো এসে তার জীবনকে সেকেন্ড চান্স দেয়, তাও এই নোট দিয়ে। এইসব কথা মনে করার পর জিউন খুব কান্না করে যে তার বাবাকে এত কাছ থেকে দেখেও সে চিনতে পারলো না। এরপর সেখানে মিনহান আসে আর বলে, চলো খাবার খেতে যাই বাইরে। তারপর তারা খাবার খেতে যায় বাইরে। আর তখন জিউনকে সুমিন বারবার মেসেজ করে আর বলে, তুমি ঠিক আছো তো, আমি আসবো তোমার কাছে? জিউন বলে, না আমি ভালো আছি আর মিনহানের সাথে খেতে এসেছি। তখন মিনহান এসে বলে, আচ্ছা আমি জানি প্রেগন্যান্সিতে এরকম মুড সুইং হয়, কিন্তু আজ তো দেখছি একটু বেশি হয়েছিল, মানে আমাকে এইভাবে সবার সামনে মারা তোমার উচিত হয়নি। একটা কথা বলি, আমাদের মধ্যে তো অনেকদিন ধরেই কিছু হয়নি, তাহলে এই বাচ্চাটা কার বলো তো? তখন জিউন মনে করে তার একবার পেটে গ্যাস হয়ে গিয়েছিল আর সেই জন্য সে ভেবে নিয়েছিল হয়তো তার পেটে বাচ্চা আছে। এখন যেহেতু জিউন তার ভবিষ্যৎ জানে আর সে যেহেতু ভবিষ্যৎ থেকেই এসেছে, তাই সে এখানে স্মাইল করতে থাকে। মিনহান বলে, যাই হোক দেখো, বাচ্চা রাখলে তোমার ভবিষ্যৎ শেষ, তাই এটাকে রাখা যাবে না। তখন জিউন মনে মনে হেসে বলে, আরে শয়তান, আমার ভবিষ্যৎ তোর সাথে যে কেমন সুন্দর সেটাই এক্সপিরিয়েন্স করে এখন এখানে বসে আছি। পাগল একটা এসেছে আমাকে ভবিষ্যতের ভাষণ দিতে। তারপরও জিউন শান্ত হয় আর বলে, না মিনহান, আমি প্রেগনেন্ট না। মিনহান এই কথা শুনে তো খুব বেশি খুশি হয়ে যায়। জিউন বলে, আচ্ছা চলো, তোমার সাথে আমার অনেক প্রেম ভালোবাসা হয়ে গিয়েছে, এখন ব্রেকআপ। মিনহান এই কথায় অনেক রেগে যায় আর বলে, তুমি আমার সাথে ব্রেকআপ কি করে করতে পারো? মিনহান জিউনের গলাও চেপে ধরে ফেলে। তারপর এখানে তাদের দুজনের মধ্যে মারপিট শুরু হয়। তখন পুলিশ এসে তুলে নেয় তাদের, কারণ কোরিয়ার রাস্তা বলে কথা, এখানে এমন করলে রেহাই নেই। এরপর পুলিশ তাদেরকে বুঝিয়ে বলে যে এইসব নিজেদের রাগ ঝগড়া যাই আছে সেগুলো যেন তারা বাসায় করে, এভাবে রাস্তায় না করে। বাড়ি এসে
জিউন তার ব্যাংক ব্যালেন্স চেক করে আর দেখে সে অনেকবার মিনহানকে টাকা দিয়েছে। জিউন বুঝতে পারে এই মিনহান কত বড় বদমাশ। সে বারবারই জিউনকে শুধুমাত্র ইউজই করে গেল, কিন্তু জিউন এইবার আর মিনহানের হাতের বলির পাঠা হবে না। সে সব বুঝে শুনে করবে। এরপর মিনহান তাকে মেসেজ করে আর তাকে আজকের আচরণের জন্য সরি বলে। তখন মিনহান বলে সে স্টক মার্কেটে টাকা ইনভেস্ট করছে, সেখান থেকে লাভ আসলে জিউনকে সে বিয়ে করে নিবে। জিউন তারপর ভাবে আমিও কিছু ইনভেস্ট করি, কারণ আমি তো জানি এই কোম্পানি উপরে যাবেই। তারপর জিউন ভবিষ্যৎ দেখার ফায়দা এখানে তোলে আর সেও ইনভেস্ট করে। পরের দিন জিউন আসে তার চেক আপে। তখন সে জানতে পারে তার ক্যান্সার এখনো সেই রকম ভাবে হয়নি, চিকিৎসা নিলেই সব ঠিক হয়ে যাবে। জিউন তো খুব খুশি হয় যে সে তার জীবনকে এবার বাঁচাতে পারবে। তারপর জিউন তার জীবনকে দ্বিতীয়বারের মতো শুরু করার জন্য তৈরি হয়। সেখানে জি হিউক আসে আর জিউনকে বলে তুমি কি সত্যি জব ছাড়তে চাইছো? জিউন তখন কিছু বলবে তার আগেই সে খেয়াল করে জি হিউকের হাতে পুড়ে গিয়েছে, কারণ জিউনকে গরম পানির থেকে বাঁচাতে গিয়ে জি হিউকেরই হাত পুড়ে গিয়েছে। তাই জিউন এই সব কিছুর জন্য জি হিউককে সরি বলে। তখন জি হিউক বলে সরি বলতে চাইলে আসো আমার সাথে খেতে খেতে বলো। তারপর সেখানে তারা খেতে বসে আর জি হিউক বলে কেন জব ছাড়তে চাও, বিয়ের জন্য? তখন জিউন মনে করতে পারে তার তো এই বছরই বিয়ে হয়ে যায়, তাও মিনহানের সাথে। জি হিউক বলে যাই করো না কেন জবটা ছেড়ে দিও না, কারণ জবের পেছনে কিন্তু জীবন থাকে। একটা জব ছাড়া মানুষ নানান সমস্যাতে পড়তে পারে। এইভাবে জি হিউক তাকে অনেক কিছু বুঝিয়ে চলে যায়। তারপর জিউন যখন অফিসে আসে তখন তাকে আবারও মিনহান স্টক করে, কিন্তু জিউন তাকে ইগনোর করার চেষ্টা করে। তারপর সেখানে সুমিন আসে আর এসেই বলে আমি তোমাকে এত কল করেছি আর মেসেজ করেছি, কিন্তু তুমি রেসপন্সই করলে না কেন? তখন জিউনের চোখের সামনে সেই ফেসটা রিভিল হয় যা সুমিনের আসল চরিত্র। জিউন বলে আজ একটা মেয়ের সাথে আমার দেখা হয়, সে 4th স্টেজ ক্যান্সারের পেশেন্ট। তার একটা বেস্ট ফ্রেন্ড আছে আর সেই বেস্ট ফ্রেন্ড এই মেয়েটার হাজবেন্ডের সাথে রিলেশনশিপে আছে। সুমিন এই কথা শুনে বলে ছি ছি, এটা কেমন মেয়ে, একজন বেস্ট ফ্রেন্ডকে এইভাবে ধোকা দিল কি করে? এখন সুমিন তো জানে না যে জিউন তাকে তারই কথা বলছে। তো সুমিন তাকে বলে কখনো তোমার কিছু হলে আমি তো মারাই যাব, আমি তোমার বেস্ট ফ্রেন্ড না বলো? জিউন তখন কিছু না বলে সেখান থেকে চলে যায়, কারণ তার কাজ ছিল। জিউনের সাথে তখন একটা অদ্ভুত বিষয় ঘটে, যেমন জিউনের আগের জীবনে যেভাবে তার ব্যথা পাওয়ার কথা, সে যদি কোনোভাবে সেটা আটকে দেয় ব্যথাটা জিউন তখন অন্যভাবে পেয়ে যায়। যে টাকার লসটা জিউনের আগের জীবনে হয়েছে সেই একই সমস্যা এখনো হয়, তাই সে নিজের সাথেই নিজে লড়াই করতে থাকে। তবে এবার জিউন একটা বুদ্ধি বের করে, সে চায় যে তার বয়ফ্রেন্ডের সাথে তার বেস্ট ফ্রেন্ড সুমিনের বিয়ে হয়ে যাক। তারপর জিউন সুমিন আর মিনহানকে দেখে আর বলে এখন থেকে সুমিন তুমি আমার জীবনটা কাটাবে আমার এই হাজবেন্ডকে বিয়ে করে, আর আমার জীবনের সেই সবকিছু তোমার জীবনের অংশ হবে। এরপর আমরা দেখতে পাই জিউন জিহুককে বলছে এই যে এই নোটটা আমার বাবা আমাকে দিয়েছিল, তার স্বপ্ন ছিল এখানেই আমার জব হবে। সে যেখানেই আছে আমি জানি অনেক খুশি আছে। জিহুক ভাবে যাই হোক সে আমার কথাটা শুনেছে, সে এখন জব ছাড়বে না, কারণ সে বুঝতে পেরেছে জব ছাড়াটা বোকামি হবে। এরপর জিহিউক বলে তুমি এই উইকে ফ্রি আছো? তখন জিউন কিছু বলার আগে